আপনি কি জানেন বাংলাদেশের বাস চালকরা সবসময় একে অপরকে ধাক্কা দিয়ে বাস চালায়? এসব কারণে তাদের বাসের প্রতিটি কোণায় আঁচড় লেগে যায়, এমনকি বাসটি অনেক জায়গায় যায়। তাহলে কেন এই বাস চালকরা ইচ্ছাকৃতভাবে তাদের বাসের ক্ষতি করে? জানতে চান? আমরা আপনাকে বলি যে আপনি যদি বাংলাদেশে চলাচলের সময় কোনো বাসকে ধাক্কা দেন, তবে এর মালিক আপনাকে কিছু বলবে না। কিন্তু কেন? আপনাদের বলে রাখি, বাংলাদেশের রাস্তা এতই ছোট যে না চাইলেও বাস একে অপরের সাথে ধাক্কা খায়। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে নতুন বাসও কয়েকদিনের মধ্যে খারাপ হয়ে যায়। একই সঙ্গে দেশে বাসের সংখ্যা এখানে বসবাসকারী মানুষের চেয়ে বেশি, তাই এখানে যাত্রী কম এবং বাস বেশি। এ কারণে যাত্রীদের বসানোর জন্য চালকরা একে অপরকে ধাক্কা দেন। আপনি নিশ্চয়ই এমন অনেক জায়গায় পার্কে এমন পানির ফোয়ারা বসানো দেখেছেন যেগুলিতে কোনো পানির ট্যাঙ্ক নেই, তবুও সেগুলি থেকে অবিরাম জল বের হতে থাকে। কিন্তু একটু খেয়াল করে দেখবেন, মাঝখানে একটি স্বচ্ছ পাইপ লাগানো রয়েছে। এই পাইপের সাহায্যে ফোয়ারা স্থাপন করা হয় এবং এই পাইপের মাধ্যমে পানি উপরে যায় এবং তারপর নিচে পড়ে। পানি নিচে পড়লে এই পাইপটি পানিতে ঢেকে যায় এবং দর্শকের মনে হয় পাইপটি বাতাসে উঠছে। জাপানে এই ধরনের স্লাইডগুলি জরুরি সময় উঁচু থেকে নেমে আসার জন্য তৈরি করা হয়। ভূমিকম্প এবং আগুন লাগলে মানুষ এটি ব্যবহার করে। এর মাধ্যমে মানুষ আরামের সাথে পিছলে বিল্ডিং থেকে নিচে নেমে যায়। বন্ধুরা, জাপানের মানুষ কাঁচি দিয়ে নয়, বরং দা দিয়ে চুল কাটে। তারা বিশ্বাস করেন যে এই ধরনের চুল কাটলে চুল পড়া কম হবে। আপনি কি জানেন যে এই মহিলা 24 ঘন্টা বরফের হ্রদে থাকতে পারেন এবং ক্ষুধার্ত হলে তিনি খাবারের পরিবর্তে বরফ খান? তিনি যদি বরফের মধ্যে না থাকেন তাহলে তার গরম লাগতে শুরু করে। ভাবেন তো, একজন সাধারণ মানুষ 1 মিনিটের মধ্যে ঠান্ডা জলে জমে যায়, তাহলে কিভাবে এই মহিলা ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটতে পারেন? আমরা আপনাকে বলে রাখি যে লোকেরা এই মহিলাকে বরফের রানী বলেও ডাকে। তিনি রাশিয়ার শীতলতম অঞ্চলে বাস করেন। কখনো কখনো এই মহিলা এত বড় শ্বাস ধরে রাখেন যে তার উপরে বরফও তৈরি হয়, পরে যা তাকে হাত দিয়ে ভেঙে বেরিয়ে আসতে হয়। কিন্তু তার শরীর আগে ঠান্ডা সহ্য করতে পারত না। এর জন্য সে প্রতিদিন ঠান্ডা জলে সাঁতার কাটার অভ্যাস করত। এতে এখন ধীরে ধীরে ঘন্টার পর ঘন্টা ঠান্ডা পানিতে থাকার পরেও তার শরীর অসুস্থ হয় না। আপনি কি জানেন যে এসকেলেটরে হাঁটার সময় আপনার এই ভুলগুলো কখনোই করা উচিত নয়? তা না হলে এটি আপনার জন্য খুব বিপদের সম্মুখীন হতে হবে। প্রথমত, ঢিলে ঢালা কিছু পরে কখনোই এতে উঠবেন না, কারণ এসকেলেটরের দুপাশে ফাঁকা জায়গা থাকে, যার কারণে ঢিলে ঢালা চপ্পল এবং কাপড়ের মতো জিনিস এর ভিতরে আটকে যেতে পারে। আর এই সিঁড়ি বেয়ে ওঠার সময় সবসময় মাঝখানে দাঁড়াতে হবে, কারণ ধারে থাকলে আটকে যাওয়ার আশঙ্কা বেশি থাকে।